এইটা কি হলো? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু ইউ, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু ইউ, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ডিয়ার আম্মু, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু ইউ। বাবা, তুই আমাকে এত ভালোবাসিস জানতাম না তো। শোনো আম্মু, মাঝে মধ্যে কিছু ফর্মালিটিস করা লাগে। সত্য হলো তুমি আমার বাড়িতে থাকো। কি? আমি তোর বাড়িতে থাকি? দিব নাকটা ভেঙে একদম। হয়েছে, সময় নষ্ট করতে হবে না, দাও পড়িয়ে দাও। কি? তোকেও পড়াতে হবে? হ্যাঁ, কিন্তু আমার যে ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো কি, আমি আবার যাকে তাকে ফ্রেন্ড বানাই না। আম্মু শোনো, তোমার পেছনে এত সময় নষ্ট করা আমি কোনো মানে দেখি না। আমি যাই, আমি আমার রিয়েল ফ্রেন্ডদের উইশ করে আসি। আরে দাঁড়া, ঠিক আছে, কিন্তু আমি ছাড়া এই পৃথিবীতে তোর রিয়েল ফ্রেন্ড কে আছে শুনি? ইস, এই ভদ্র মহিলা কি যে মনে করে নিজেকে সুপার ওম্যান। আবার শুরু হয়েছে। আমি যাই। সুপার ওম্যান, খোদা হাফেজ। সুপার মাদার ইন দ্য হোল ওয়ার্ল্ড। I love you. তুমি ভরেছো এক নিঝুম অরণ্যে, বসন্তে পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে জানি নাস্তা রেডি, আমার অফিসের টাইম হয়ে গেল। মেয়েটা না প্রতিদিন এত লেট করে। গুড মর্নিং। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস মানে? দেয়ার ইজ নো কাঁচামরিচ। কি হয়েছে? গান ছাড়লো কে? গান? ও, আবার কে ছাড়বে? তুই হবি? আম্মু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি হয়ে যাচ্ছে? তাহলে শোন, মাঝে মাঝে না একটু বেশি টক, একটু বেশি ঝাল, একটু বেশি মিষ্টি হলে মন্দ হয় না, বুঝতে পেরেছিস? এই মহিলাটাকে নিয়ে আমি যে কি করব আল্লাহ জানে। আচ্ছা, কিছু করতে চাস? তাহলে এক কাজ কর, তুই ভিসার জন্য দাঁড়া। তারপর তুমি যেখানে আমি সেখানে, সে কি জানা না। খুব সুন্দর। আচ্ছা, ইসরায়েলে গেলে কেমন হয়? খারাপ হয় না, তবে আমি ভাবছি যে তার আগে আমরা সুইজারল্যান্ডে যাব। তাহলে তুম পাসে আও, ইউ মুস্কুরাও, তুমনে না জানে ক্যা সপনে দিখাও। উফ, আমি গেলাম। আমি নাস্তা করেছি তো। আচ্ছা, মেয়ে তো একটু মজাও করতে শিখিনি, একেবারে নিরামিষ। Happy Friendship Day to you, Happy Friendship Day to you, Happy Friendship Day dear Cheyenne, Happy Friendship Day to you. শুরু কর কে এটা? কে আবার? আমি। ভাই না হলো আমার ফ্রেন্ড চুন্নি কোথাকার। কি? চুন্নি? তো চুন্নি না তো কি? তুমি বার্থডের গান কপি পেস্ট করে তুমি ফ্রেন্ডশিপের মধ্যে লাগিয়ে দিয়েছো, আর আমি তোমাকে কি বাবা দিব? শায়ান, আমাকে কিন্তু রাগিও না। কেন? রাগালে কি হবে? রাগের আমি আজকে তোমার সাথে কথা বলবো না। আরে এইটা তুমি চাই, কারণ হচ্ছে তোমার ক্যানকারিনের হাত থেকে রক্ষা পাওয়ার এটা সুবর্ণ সুযোগ। আমি তো কখনো এটা হাতছাড়া করবো না। আচ্ছা, তুমি আর আম্মু মিলে কি পেয়েছো আমাকে? হ্যাঁ, আমি এমন কি ক্ষতি করেছি তোমাদের? তুমি আবার আমাকে ব্ল্যাকমেল করছো। শোনো, খুনসুটি কিন্তু সবাই করে কি পছন্দের মানুষের সঙ্গে করে, রাস্তার মানুষের সঙ্গে কিন্তু কেউ করে না। ওকে? উফ, এসব কথা আবার বলতে হয়? আমি জানি না। দাও, হাত দাও। কেন? ব্যান্ড পরিয়ে দিই। ও,
এই ব্যান্ডটা তো ঠিকই পরলাম, কিন্তু বিয়ের ব্যান্ডটা কবে পরবো? রেড ফ্রাইডেতে। আর কত নাচাবে আমাকে? ওহো, আই হ্যাভ টু গো। চলো চলো চলো, আমাকে পৌঁছে দিবে। ফিস দিতে হবে, এমনি এমনি তো দিব না। থাক, লাগবে না ফিস মিস, আমি যাই। আরে জেরেন, কি? আচ্ছা শোনো 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 শোনো, দাঁড়াও, এটা রাখতো। যাও তো, টান দাও। আরে আসেন আসেন আসেন, ম্যাডাম এত সাত সকালে কোন দিকে সূর্য উঠেছে? আপনার তো আবার সন্ধ্যার আগে বাসায় ফেরার কথা মনেই থাকে না। জি, ইনভেস্টিগেশনের কাজে আজকে একটু আগে ভাগে আসতে হলো। ইনভেস্টিগেশন? জি, আজকাল তো শাহানা শারমিন ম্যাডামকে চকলেট হিরোদের সাথে লং ড্রাইভে ঘুরতে দেখা যায়। কি কাহিনী কি? ওয়েট 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 ম্যাডাম, ওটা মোটেই লং ড্রাইভ ছিল না। মহাশয়ের নাম তন্ময়, আমার অফিস কলিগ, এবং আমাকে বাসায় ড্রপ করার জন্য এসেছিলেন। আর ওটা নিয়ে আপনি কাহিনী করার চেষ্টা করছেন না? ও তাই না? জি। অবশ্য ছেলেটা দেখতে খারাপ না। তাই? তোর পছন্দ হয়েছে? ও মাই গড, জানিস আমি না তন্ময়কে তোর জন্য পছন্দ করেছি। আমার জন্য? হ্যাঁ। আমার জন্য কেন? আমার তো গাড়ি নেই, ড্রাইভার দিয়ে আমি কি করব? ওকে আমি ড্রাইভার কেন বানাবো? ওকে তো আমি মেয়ে জামাই বানাবো। ইস, এত সহজ না বুঝছেন। আমাকে পেতে হলে অনেক সাধনা করতে হবে এবং হাজারটা পরীক্ষা দিতে হবে, বুঝতে পারছেন? কথাবার্তা বেশ আঁকা বাঁকা লাগছে, কি ব্যাপার? কেউ আছে নাকি? যথাসময়ে জানতে পারবেন। কিপ ওয়েটিং। শোন, আমি বলে রাখছি, এখন তুমি যা খুশি তাই করো, কিন্তু ছেলে যদি ফর্সা স্মার্ট সুন্দর না হয় তাহলে কিন্তু আমি ভিলেন হয়ে যাব। ওকে, নো প্রবলেম। আমি আজকে থেকে ওকে বলবো যে ফেয়ারনেস ক্রিম মাখতে। ওকে ওকে মানে তুই কি সত্যি সত্যি? আমার নাম সায়ান। সরি? সায়ান আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র। কবে থেকে চলছে এসব? আম্মু, তুমি এরকম সিরিয়াস হয়ে গেলে কেন? হব না। আম্মু আম্মু আমি তোমাকে আগেই জানাতাম, কিন্তু কিভাবে কিভাবে যে সময় চলে গেল। আম্মু আম্মু শোনো না, শায়ান খুব ভালো ছেলে, তোমার খুব পছন্দ হবে, আই বেট। তো তো কি? তো কাল সকালে ওকে বাসায় নিয়ে আসবি, আমি দেখবো। সত্যি? হ্যালো, এত খুশি হওয়ার কিছু নেই। ওই ছেলের মুখে যদি একটা ব্রণের দাগও থাকে তাহলে মানে ক্যান্সেল। আই লাভ ইউ আম্মু। আমার খুব টেনশন হচ্ছে। শোনো, আম্মু কিন্তু খুব জলি মাইন্ডেড, তাই বলে বাচ্চাদের মতো কথা বলো না। আর তোমার তো কথার কোনো কিছুই নেই, না আছে কমা, না আছে দাড়ি, না আছে সেমিক্লোড, কিছুই নেই। হইছে আমার নানি। নানি? তো নানি না তো কি? ঠিক কয়েক ঘন্টা ধরে তোমার লেকচার হজম করছে, মনে হচ্ছে নানি টাইপের কেউ একজন আমাকে ব্রিফ করছে। এই যে তোমার আরেকটা দোষ, মানে কথার কোনো কিছুই নেই, একেবারে সাগর থেকে আকাশে, আকাশ থেকে একেবারে মাটিতে, কথা কোনো ছিঁড়েই নেই। আচ্ছা তুমি কি একটু ঠান্ডা হবে, একটু কুল? এত কনসিয়াস হওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। শায়ন তুমি জানো না, আম্মু আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু আম্মু আমার ব্যাপারে খুবই কনসার্ন। মানে আম্মুর মন সায় না দিলে আম্মু জীবনও বিয়েতে রাখতে হবে। আর আমি তোমাকে না পেলে। তুমি আমাকে না পেলে হোয়াট? না না না, কিছু না, কিছু না, ভুলে গেছি। হোয়াট? কিচ্ছু না। হোয়াট? তোমাকে না পেলে আমার কিচ্ছু হবে না। আরে বাবা, তুমি এদিকে আমার লজ্জা পায়। কাইছে? আমি কিচ্ছু বলি নাই। তাই না? হ্যাঁ। আচ্ছা, এটাও আমাকে দেখতে হলো, এই দিনও দেখতে চুপ হলো। থাকো, আর এইভাবে তাতেই চালানো। দেরি হয়ে যাচ্ছে। লজ্জা নারীর ভূষণ। গুড, তাড়াতাড়ি টানেন ভাই।
ওয়ালাইকুম সালাম। দাঁড়াও, আপনি তাহলে শায়ান, দ্য কালপ্রিট? জি জি, বসেন, আসুন। ভেবেছিলাম নিজের পছন্দের ছেলের সাথে মেয়েকে বিয়ে দেব, কিন্তু ম্যাডাম তো আগেই পছন্দ করে বসে আছেন। দেখেন না যে আমিও তো আপনার পছন্দের ছেলে হয়ে যেতে পারি। ওরে ছেলে দেখছি মহাচাল্য। আই আই ছেলে, তোমার এমন কি আছে যে তোমাকে আমার পছন্দ করতেই হবে? আমার 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 অনেক ভালো ডিভিডি কালেকশন আছে। খুব ভালো করে প্রশিক্ষণ দিয়ে এনেছেন না? আচ্ছা দাঁড়াও, বসো, বাকিটা পরে এসে শুনছি। এই যে চাপাবার ছেলে, অবাক খবর কি আছে? না মানে বলছিলাম যে কি যেন বলছিলে আমাকে, কি কি যেন ঘুষ দেবে এরকম কিছু। ঘুষ? আপনি ঘুষ চাচ্ছেন? ওকে ফাইন, ঘুষ কি দেব? ও, জারিনের যেসব ড্রেস আর অর্নামেন্টস আছে না, সেগুলো প্রত্যেকটার একটা করে সেট আমি আপনাকে কিনে দেবো, যাতে আপনাদের এই মামের মধ্যে ঝগড়াটা না লাগে। এই এই পাজি, আমাদের কোন কাহিনীটা ওনাকে বলা হয়নি শুনি? আম্মু, আরে আমার লজ্জা পাবার কি হলো? দেখো শায়ান, আমি তোমাকে আগে ভাগে বলে রাখছি, তুমি তো ভালো করেই জানো আমি আমার মেয়েকে কিন্তু একদমই ভালোবাসি না। তাই আমি চাই আমার মেয়ের সঙ্গে যার বিয়ে হবে সে যেন আমার মেয়েকে আমার চাইতে অনেক বেশি ভালোবাসে। আন্টি অন্তত এই একটা ব্যাপারে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে হ্যাঁ, প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিফারেন্স থাকে। আমাদের দুজনের মধ্যে হয়তো মনোমালিন্য হবে, মান অভিমান হবে, কিন্তু আন্টি আমি আপনাকে কথা দিচ্ছি, জারিনের কখনো মনে হবে না যে ও আমাকে বিয়ে করে ভুল করেছে। আই প্রমিস। কারণ কি জানেন? কারণ আমি ওর ঘুম ভাঙানোর জন্য কোনোদিনও জোরে গান ছাড়বো না, ওর অর্নামেন্ট চিন্তাই করবো না, ওকে কখনো। হাজিল ছোকরা, আমার সাথে বাটপারি। শোন, তোকে না আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো, বুঝতে পেরেছিস? এবার বলো, তোমার বাবা মা কি করে? খুবই ইম্পর্টেন্ট কাজ, সারাদিন ঝগড়া করেন, একজন ক্রিকেটের পোকা আর একজন সিরিয়াল। ওফো, এত ফাজলামি করো না তো। আমি জানতে চাচ্ছি তোমার বাবা মা কি করেন, আই মিন ওরা কি আমার মতো স্মার্ট জব করেন? কি যে বলেন, আপনি তো বস, আপনার সঙ্গে মানে লেভেলে যাওয়ার কারো সাধ্য আছে বলেন? তেল কম। আম্মু হাউস ওয়াইফ আর আমার বাবা বিজনেস করেন। বিজনেসম্যান? তাহলে তো তোমাদের অনেক টাকা। জি, জাস্ট কিডিং। তোমার বাবা কিসের বিজনেস করে? আন্টি ইসলাম গ্রুপের নাম শুনেছেন নিশ্চয়ই। ইসলাম গ্রুপের চেয়ারম্যান যিনি, রিজওয়ানুল ইসলাম, উনি আমার বাবা। ইসলাম গ্রুপের চেয়ারম্যান রিজওয়ানুল ইসলাম? কেন, আপনি আব্বুকে চেনেন নাকি? না মানে ঠিক আছে, তোমরা একটু চা খাও, আমি আসছি। আমার কোনো সমস্যা? না ঠিক আছে, তোরা চা খা না, আমি একটু আসছি। খাও, কি খাবো? এটা খাও। চাটা শেষ করেন, চাটা খাবো। ঠান্ডাই তো হয়ে গেল। আমাকে তো অনেক মজা, আসলে অনেক মজা।
বলছিলাম না অনেক ফ্রেন্ডলি। আম্মু আজ আমি তোমার সঙ্গে শুভ। কেন? কেন আবার কি? আমি কি তোমার সাথে ঘুমাতে পারি না? অসুবিধা নেই, ঘুমা, এমনি জিজ্ঞেস করলাম। আম্মু তুমি তো বললে না শায়নকে তোমার কেমন লেগেছে? শায়ন খুব ভালো ছেলে। সত্যি সত্যি তোমার ভালো লেগেছে? আমি বলেছিলাম না শায়নকে দেখলেই তোমার পছন্দ হবে। কিন্তু জারিন, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বলো। রাখবি তো? ঢং করো না তো। তুমি আমার সাথে কবে থেকে ফর্মাল হলে? হ্যাঁ জারিন, আমি তো সবসময় তোর মঙ্গল চাই, তাই না? না। উফ, কিসব জিজ্ঞেস করছো তুমি? জারিন, আমি চাইবো তুই আর কোনোদিন শায়নের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না। উফ, এখন কিন্তু এরকম ঢং একদম ভালো লাগছে না। ফান করো না তো, আসল কথা বলো। আমি কখনোই তোকে শায়নের সঙ্গে বিয়ে দেব না। আর ইউ কিডিং? নো, আই এম সিরিয়াস। মে আই নো ওয়াই? প্রশ্ন করিস না মা, আমি কিছু বলতে পারবো না। কেন প্রশ্ন করব না? মানে যাকে আমি ভালোবাসি হুট করে তুমি তার সাথে বলছো যে রিলেশন রাখবো না, আর কেন বলছো সেটা আমি জানতে চাইবো না? আর তুমি তো বললে যে শায়ন খুব ভালো ছেলে। সব ভালো ছেলের সঙ্গে সংসার করা যায় না মা। তুই একটা কথা মনে রাখিস, আমি তোর অমঙ্গল চাই না। উফ, তুমি না আম্মু আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, তুমি তোমার মতো ঘুমাও, আমি আমার রুমে যাচ্ছি, কাল কথা হবে। ওকে? জারিন, গুড মর্নিং। গুড মর্নিং। জলদি নাস্তা করো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি। বলো। শায়ান বলছিল কি এই বছরই ও স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যেতে চায়। তো কিছু না, মানে এই বছরই ওর প্যারেন্টস ওকে বিয়ে দিতে চায়। ভালো তো। আম্মু, তোমার সাথে এরকম ঢং করতে আমার একদম ইচ্ছে করছে না। আমি খুব ভালো করে জানি আমি যা বলতে যাচ্ছি তুমি বুঝতে পারছো। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, এসব কথা বলবো। আম্মু। কি জারি? দেখো, আমার যা বলার ছিল রাতে বলে দিয়েছি, জাস্ট রিমেম্বার। তুমি কি এখনো সেসব কথা বলবে? ইয়েস। মে আই নো ওয়াই? কারণ আমি তোর ভালো চাই। কিসের ভালো? শায়ানের সাথে আমার বিয়ে না হলে কোন ভালোটা হবে শুনি? সেটা সময় এলেই বুঝবি। থ্যাংক ইউ। আমি আর কোনো কিছুই বুঝতে চাই না। আমি শায়ানকে বলবো আজই ওর প্যারেন্টসদেরকে আমাদের বাসায় পাঠাতে। জারিন, জারিন, একটা কথা মনে রেখো,
আমি কখনোই তোমাকে বেঁধে রাখার চেষ্টা করিনি। পুরোপুরি স্বাধীনতা দিয়েছি নিজের মতো করে চলার জন্য, বন্ধুর মতো পাশে থেকেছি। তার মানে এই নয় যে তুমি যখন যা খুশি তাই করবে আর আমি একজন মা হিসেবে সবকিছু মেনে নেব। উফ, তুমি কি চাও বলো তো? আমি কখনোই সায়ানের সঙ্গে তোমাকে বিয়ে দেব না, এন্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। হ্যালো, তুমি ডিসিশন দেওয়ার কে? হ্যাঁ, সরি, ইয়েস, হু আর ইউ? তুমি তো আমার মা নাও, তুমি তো আমাকে অ্যাডপ্ট করেছো, দ্যাটস ওয়াই আই এম গ্রেটফুল টু ইউ। আরও গ্রেটফুল যে তুমি আমাকে বন্ধুর মতো মানুষ করেছো। তার মানে এই নয় যে আমার লাইফের সব ডিসিশন তুমি একাই নিবে। সরি, শুনতে খুব খারাপ লাগছে তাই না? ঠিক আমারও এরকম লেগেছে। আমি বলছি না তুমি আমাকে ভালোবাসো না, বাট তুমি জানো না কি করে মেয়েকে খুশি করতে হয়। ওভার কনসাস হয়ে সায়ানের কোনো বিষয় তোমার খারাপ লেগেছে আর সেটা তুমি আমার উপর চাপিয়ে দিতে চাইছো। সরি আম্মু, এটা তো আমি কখনোই মেনে নিব না। আমি বিয়ে করবো এবং সায়ানকে বিয়ে করবো। তুমি আন্টিকে বলেছো হু আর ইউ? আমি কোনোদিন তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি। জারিন তোমাকে মানুষ করার জন্য উনি আজ পর্যন্ত বিয়ে করেননি। তুমি তাকে এরকম একটা কথা কিভাবে বললে? কিভাবে? সায়ান, আচ্ছা জারিন, আমাদের সম্পর্ক যেন কত বছর? হার্ডলি 1 বছর। আর এই 1 বছরের সম্পর্ককে বড় করতে গিয়ে তুমি এই এত বছরের রিলেশন তোমার মার সঙ্গে তুমি নষ্ট করে দিলে। ছি। সায়ান, তখন আমার মাথায় রাগ চেপে গিয়েছিল, আর তুমি তো জানো আমি অসম্ভব জেদি, একরোখা। অল ক্রেডিটস গোস টু ইউর মম, যে তোমাকে অতিরিক্ত ভালোবাসার আদর দিয়ে এরকম বেয়াদব বানিয়েছেন। সব মা কিন্তু সন্তানদেরকে স্বাধীনতা দিতে জানে না জারিন। তোমার মা তোমাকে স্পেস দিয়েছেন, ফ্রিডম দিয়েছেন। তুমি অন্তত সেটুকুকে রেসপেক্ট করে তার পাশে থাকতে, আর তা না করে তুমি কি করলে? তাকে কষ্ট দিলে। তুমি কি একবারও বুদ্ধি করে জানতে চেয়েছো যে উনি কেন আমাদের বিয়েতে রাজি না? আমি তো কোনো কারণ দেখি না। জারিন, উনি কিন্তু প্রথমে খুবই নর্মাল ছিলেন, আমার সঙ্গে ফান করছিলেন। আমি যেই মাত্র আব্বুর কথা বললাম উনি বদলে গেলেন। তোমার উচিত ছিল টু ফাইন্ড আউট হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস, আর তা না করে তুমি জারিন।
হ্যালো জারিন। হ্যালো হ্যালো ডক্টর আন্টি, আসসালামু আলাইকুম। আন্টি আম্মু যেন কেমন করছে। কেন, কি হয়েছে ওর? আমি ঠিক বুঝতে পারছি না, মানে অনবরত কাশছে এবং বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আচ্ছা তুমি ওকে ফোনটা দাও তো, কথা বলতে পারবে? না মানে আন্টি, মানে আম্মুর সাথে তো আমার কথা বলা বন্ধ। মানে কি? তোমরা মা মেয়ে যে ঢং শুরু করেছো না, ওকে ফোনটা দাও। আন্টি আন্টি পুরো কথাটা শুনেন আপনি। কিরে, আমার কি কোনো বড় ধরনের অসুখ করেছে নাকি? সেটা তো নর্মাল, আগে রিপোর্টগুলো আসুক। তোর কথা বল, মেয়ের সাথে ঝগড়া করেছে?
দেখো, এত বছর পর আমি কোনো ফালতু ইমোশনাল স্টোরি শুনতে চাই না। তোমার বাবা আমাকে ধোঁকা দিয়েছিল, সেটাই বড় কথা। বিয়ের মঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু তোমার বাবা আসেননি। অর্থের লোভে তোমার বাবা তোমার মাকে বিয়ে করেছিল, আর তোমার বাবার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। অপমানের বোঝা বইতে না পেরে আমার বাবা হার্ট ফেল করেছিল। তারপর আমার বেঁচে থাকার অবলম্বন হিসেবে আমি জেরিনকে অ্যাডপ্ট করেছিলাম। শাহানা, আই এম সরি। সবাই তোমার মতো মহৎ হতে পারে না। তুমি আমাকে ক্ষমা করো শাহানা। বাবা, তোমরা তো অনেক ভালো চিত্রনাট্য লিখতে পারো। Why don't you try for a film? দেখো, তোমরা নতুন করে আমার সাথে আর কোনো ড্রামা করার চেষ্টা করবে না। শাহানা, আমি তোমার মেয়েকে আমার নিজের মেয়ের মতোই। শাহানা, 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 তুই আমার খুব ভালো বন্ধু। আমি জানি তুই খুব স্ট্রং, তাই তোকে বলছি, যত শীঘ্রই পারিস তোর মেয়েটাকে বিয়ে দিয়ে দে। ইভা, অত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সত্যি করে বলতো আমার কি হয়েছে? লিউকেমিয়া, লাস্ট স্টেজ।
হ্যালো। আমি এই বিয়েতে রাজি। থ্যাংক ইউ ভেরি মাচ শাহিন। কেমন আছো তুমি? কি ব্যাপার, তোমার মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? তোমাদের একসঙ্গে দেখে আমার খুব ভালো লাগছে। তা তো লাগবে। হিপোক্রিট, তুই না 1 মাস আগে বললি যে মরে গেলেও তোর মেয়ের সাথে শাইনের বিয়ে দিবি না, আর এখন তো খুবই বুলি আড়াচ্ছ। শোনো, তুমি কিন্তু ভালোবাসার সাথে ভিলেনগিরি করে কখনোই জিততে পারবে না। মানে কি? মানে কিছুই না, এটা আজকের ব্রেকিং নিউজ। তোর মার কিচ্ছু হয়নি। ইয়েস ম্যাডাম, তুমি অ্যাবসলিউটলি সুস্থ। হোয়াট? কেন? সারাক্ষণ শুধু নিজেই মেয়ের সাথে খুনসুটি করবে, অভিনয় করবে, ভিলেন হবে, আর আমরা তার মজা নিতে পারবো না? না, সেটা কি হয়? হাজার হোক, আমি তো তোমার দোস্ত। কিন্তু আন্টি, আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে একটু খুলে বলবেন? আন্টি কি খুলে বলবে? আন্টি আগে নিজের জান বাঁচাক, আজ আন্টির একদিন কি আমার একদিন।